আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আর আমার কাছে যে গাড়িটি দেখতেছেন এটি হলো টয়োটা ব্র্যান্ডের করলা ফিল্ডার মডেলের একটি গাড়ি। এই গাড়িটি মূলত আমরা বেশ বছর দেড় দুই বছর আগে এই গাড়িটা আমরা ব্রেকিং সিস্টেম রিপ্লেস করে দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো চলতেছে। এখন পুনরায় এই গাড়িটি আমাদের কাছে আসছেন হলো এই গাড়িটির বেশ কিছুদিন যাবৎ হাইব্রিড সিস্টেমের একটা ত্রুটি হচ্ছে, প্রবলেম হচ্ছে। ইভেন তার পাশাপাশি আমরা এটাকে চেক আপও করছি, করে দেন এটার একটি স্টিমেট আমরা দিচ্ছি। সাধারণত আপনারা জানেন যে বিশেষ করে আমাদের দেশে যে হাইব্রিড গাড়িগুলো আসে এগুলো আমাদের অনেকেরই একটা আতঙ্ক বিরাজ করে আমাদের ভিতরে। সে আতঙ্কর ভিতরে যেই জিনিসটা থাকে, একটা স্টেপে থাকে হলো আপনার ব্রেকিং সিস্টেম, একটা স্টেপে থাকে হলো আপনার ব্যাটারি সিস্টেম। দুইটা জিনিসই খুবই এক্সপেন্সিভ, খুবই দামি। ইভেন তার পাশাপাশি যে জিনিসটা হলো ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্পটারও প্রবলেম হয়। সাধারণত এই হাইব্রিড প্রবলেমগুলো কেন হয় আমাদের গাড়িগুলোর, তার কিছু রিজন আছে। আসলে এই গাড়িগুলো জাপান বানায় খুব চিন্তা ভাবনা করে, জাপান না প্রত্যেকটা দেশে একটা ফোন বানায় কিংবা একটা যে কোনো জিনিস বানায় খুব চিন্তা করে যে এটা মার্কেট কীভাবে গ্রহণ করতেছে, মার্কেট কীভাবে দেখতেছে, মার্কেট কীভাবে নিচ্ছে, এই চিন্তা ভাবনা করেই দেন তারা আসলে প্রোডাক্টগুলোকে ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো এই গাড়িটির যে জিনিসটা হলো এই যে হাইব্রিড সিস্টেমের প্রবলেম, এই গাড়িটির মূলত যে বিষয়টা হলো যে এই হাইব্রিড সিস্টেম ত্রুটি হইলে চালানো অবস্থায় আনুষঙ্গিক অন্যান্য পার্টসগুলো খারাপ হয়, তার সাথে ব্রেকিং সিস্টেমটা দ্রুত নষ্ট হবে। তো এগুলো খারাপ হওয়ার যে কারণের ভিতরে যে কারণটা হলো আমাদের দেশে একটা কারণ কাজ করে, সেটা হলো আপনার ফ্রিলি কোনো রোড নেই। ধরেন জাপানে গাড়িগুলো চলে কিংবা বহির্বিশ্বে অন্যান্য জায়গায় যে গাড়িগুলো চলতেছে, আমাদের গাড়িগুলো রাস্তাগুলো খুবই ফাঁকা থাকতেছে এবং ট্রাফিক রুলস রেগুলেশন খুবই সুন্দর। আমাদের দেশে আসলে এই জিনিসগুলো না থাকার কারণে আমরা অনেক ধরনের একটা প্রবলেমে পড়ি। যেরকম সাপোজ আমি যদি এটা নিয়ে জ্যামে থাকি, আস্তে আস্তে যদি আমি আগাই, আমার দুইটা প্রবলেম হইতে থাকে। একটা হলো আমার হাইব্রিড ব্যাটারিটাও চার্জ হয় না সম্পূর্ণভাবে, স্বয়ংক্রিয়ভাবে। ইভেন তার পাশাপাশি যে আমি ধরেন 10-7 জায়গা যাওয়াতে 10-15 বার কিংবা তার চেয়ে অধিক সময় আমি ব্রেক প্রেস করা লাগতেছে, তখন কি হচ্ছে আমার ব্রেক বুস্টারটা একটা সময় অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, তখন আমার ব্রেক বুস্টারটা খারাপ হয়। আর ব্যাটারিটা খারাপ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চার্জ না হওয়ার কারণে এবং ডিসচার্জিংটা দ্রুত হওয়ার কারণে। তার পাশাপাশি হলো এটা একটা লাইফ টাইম থাকে ব্যাটারির ক্ষেত্রে। জাপান যে ব্যাটারিগুলো আপনার 2017 আগ পর্যন্ত করছে, ওগুলো লাইফ টাইম করছে হলে 5000 সাইকেল, যা আনুমানিক 5 থেকে 8 বছর এটার ব্যাকআপ দিতে পারে। তো আমি যদি বলি এই গাড়িটি 2013 মডেলের একটি গাড়ি, করলা ফিল্ডার হাইব্রিড এডিশনের গাড়ি। তো 2013 থেকে যদি এখন আমি ধরি 2026 পর্যন্ত আনুমানিক 10 বছর 12 বছরের মতো চলে গেছে অলরেডি ওর, ঠিক আছে। তো কিছু কিছু বিষয় হলো এরকম যে ওর লাইফ টাইমটা ওইভাবেও খারাপ হয়। আসলে এই গাড়িগুলোর পার্টসগুলো আমাদের দেশে খুবই এক্সপেন্সিভ এবং এগুলো আমাদের কমে গেলে হয়তো বা হাইব্রিড ইউজাররা অনেকটা পরিমাণে শান্তি পেত, এটা আমারও মনে হয়। যাই হোক, এই গাড়িটি আমরা ব্যাটারি সিস্টেমের কাজ করব এবং আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব এটার কি কাজ করা যায় এবং কি করব আমরা ইনশাআল্লাহ তাআলা। তো আপনার প্রথমে আসেন, আপনাদেরকে আমরা আগে দেখাই গাড়িটা ডায়াগনোসিস করব। প্রাথমিকভাবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির হাইব্রিড ব্যাটারিটা খারাপ হয়েছে কিনা, এবং হাইব্রিড ব্যাটারি খারাপ হলে আপনার গাড়ির আনুষঙ্গিক লক্ষণগুলো কি থাকবে এবং ওই জিনিসগুলো আপনার দেখতে ঠিক কীরকম হবে। ইভেন তার পাশাপাশি আপনি কোনো একটা টেকনিশিয়ানকে দেখালে সেও কিভাবে বুঝবে। এর পাশাপাশি হলো দরজাটা লাগাও, এর পাশাপাশি হলো যে আপনিও কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির হাইব্রিড ব্যাটারিটা খারাপ আছে। আমি ফার্স্টে আপনাদেরকে ইগনিশনটা দিয়ে বুঝাই। আমি স্টার্ট করি না, গাড়ি রেডি হয়নি, ইগনিশনে আছে। এখানে দেখতেছেন একটা তীর মার্ক, 3 ডট, ত্রিভুজ ডট, যেটা এটা হলো ওয়ার্নিং ল্যাম্প। এটা ফুয়েল কম থাকলেও আসবে, গাড়ির দরজা খোলা থাকলে গিয়ার দিলে আসবে। দেন তার পাশাপাশি ধরেন আপনি যদি ব্রেকিং প্রবলেম হয়, ব্যাটারি প্রবলেম হয়, আনুষঙ্গিক যে কোনো প্রবলেম ত্রুটিযুক্ত থাকলে ও আপনাকে মাস্ট বি আসবে। হ্যাঁ, ওয়ার্নিং ল্যাম্প। এখানে আপনি একটা জিনিস দেখতেছেন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা আছে। হ্যাঁ, বর্তমানে আমাদের খুবই সুন্দর এআই সিস্টেম চলে আসছে। তার পাশাপাশি হলো ট্রান্সলেট সিস্টেমটা আগে ছিল, বাট এখন এআই সিস্টেম চলে আসছে। আপনি যখন ট্রান্সলেট করবেন দেন আপনাকে এটা
জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি আপনার ইংলিশে রূপান্তরিত হয়ে যাবে, কিংবা বাংলায় যে কোনো ভার্সনে আপনি কনভার্ট করতে পারবেন, দেন এটা ইজিলি আপনি পড়তে পারবেন। তো যে জিনিসটা আপনি এখানে পড়তে পারবেন সেটা হলো, ধরেন সাপোজ এখানে লেখা আছে হাইব্রিড সিস্টেমের ত্রুটি। ঠিক আছে, হাইব্রিড সিস্টেমের ত্রুটি অনেক জিনিসের জন্য আপনার আসতে পারে। এটার হাইব্রিড হাই ভোল্টেজ সিস্টেমের সাথে ইনভার্টার আছে, আনুষঙ্গিক এসি সিস্টেম আছে, ব্যাটারি সিস্টেম আছে, দেন গিয়ার বক্স, তার ভিতরে অল্টারনেটর, জেনারেটর আর কি আছে। তো এই জিনিসগুলো থাকে। এটা তো মাস্ট বি ম্যান্ডেটরি থাকবে। এই 3 ডট যেই ম্যাল ফাংশনটা আপনি দেখতেছেন, এটা তো ম্যান্ডেটরি থাকবে, একদম মাস্ট বি এটা। তার পাশাপাশি যে জিনিসটা আপনি পাবেন সেটা হলো, খেয়াল করেন এখানে দেখতেছেন একটা ট্রাকশন কন্ট্রোল। ঠিক আছে, এটাকে বলে ট্রাকশন কন্ট্রোল, টিসিএস। ঠিক আছে, এখানে দেখতেছেন একটা হ্যান্ড ব্রেকের মতো, কিন্তু এটা কিন্তু আপনার ইয়েলো কালার। ঠিক আছে, এই যে এই জিনিসটা হলো ইয়েলো কালার, আর হ্যান্ড ব্রেকেরটা হবে হলো এই যে পার্কিং ব্রেক। ঠিক আছে, এটা পি দিয়ে। তো এটা হলো ব্রেক ওয়ার্নিং। ঠিক আছে, এটা হলো ট্রাকশন, এটা হলো ব্রেক ওয়ার্নিং। হ্যাঁ, আর এখানে আপনি দেখতেছেন যে ইঞ্জিন ম্যাল ফাংশন কিংবা ইঞ্জিন চেক লাইট হিসাবে আমরা বলে থাকি এটাকে, ইঞ্জিন চেক লাইট। ঠিক আছে, আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি। ইঞ্জিন চেক লাইটটা আপনারা দেখতেছেন আশা করি। এই যে ইঞ্জিন যে চেক লাইট, আর এই ব্রেক ওয়ার্নিং, আর ট্রাকশন কন্ট্রোল, আর হলো আপনার ওয়ার্নিং ল্যাম্প, এই 4টা ল্যাম্প ফার্স্টে আসবে প্রথম, ব্যাটারি যখন খারাপ হবে। দেন তার পাশাপাশি এই যে ইভিটা দেখতেছেন, এটা আমি পরে আপনাকে বলতেছি, এই যে ইভি। ঠিক আছে, এই যে ইভি, ইলেকট্রিক ভেহিকেল। ঠিক আছে, এটার বিষয়টা আমি আপনাকে পরে বলতেছি। তো এখানে ইভেন্ট, তার পাশাপাশি এটা আসবে, আরেকটা লেখা আসবে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আরেকটা লেখা আসবে, যে লেখাটা হলো আপনার ব্রেক সিস্টেম ম্যাল ফাংশন। ব্রেক সিস্টেম ম্যাল ফাংশন আসবে প্রথম যখন আপনার ছেড়ে দিবে। যখন আমি গাড়িটা স্টার্ট করলাম, গাড়িটা স্টার্ট করছি, খেয়াল করেন ইভিটা চলে গেছে। আচ্ছা, ইঞ্জিন চেক ল্যাম্প জ্বলে আছে, ওয়ার্নিং ল্যাম্প জ্বলে আছে। ঠিক আছে, আপনি খুব লক্ষ্য করেন এখানে কিন্তু জাস্ট দুইটাই আছে। প্রথম যখন আসবে তখন এই দুইটার সাথে আসবে। আচ্ছা, এখন আসতে হলো এখানে ইঞ্জিন ল্যাম্প আর হলো চেক ল্যাম্প। ঠিক আছে, ইঞ্জিন চেক ল্যাম্প আর হলো ওয়ার্নিং চেক ল্যাম্প। তো এই হলো একটা বিষয়। গাড়িটা দেখেন ইঞ্জিনে, ঠিক আছে, ইভি চলে গেছে। ব্যাটারির চার্জটা আমি আপনাদেরকে দেখাই। ব্যাটারির চার্জটা দেখছেন মোটামুটি অ্যারাউন্ড যে পরিমাণ আছে ইভিতে থাকার কথা ছিল। ঠিক আছে, কিন্তু ইভিতে থাকতেছে না, এই মেসেজটা আসতেছে। আচ্ছা, এটা হলো আপনার প্রাথমিকভাবে বোঝার। ধরেন আপনি ডায়াগনোসিস করেন নেই, স্ক্যান করেন নেই, কোনো কিছুই করেন নেই, তখন আপনি প্রাথমিকভাবে বুঝবেন। ধরেন এখন আপনি একটা মেকানিকের কাছে নিছেন গ্যারেজে, এখন সে কীভাবে বুঝবে যে আপনার গাড়ির হাইব্রিড ব্যাটারিটা খারাপ হয়েছে নাকি আদৌ অন্য কোনো প্রবলেম হয়েছে, অন্য কোনো ত্রুটি হয়েছে। অন্য কোনো ত্রুটির জন্য আপনার এটা আসতে পারে, আইসোলেশন হয়, ইনসোলেশন হয়, ইনসোলেশন হইলে আসবে, দেন আনুষঙ্গিক অন্যান্য ত্রুটি থাকলেও আসবে। তো আমরা এই জন্য এখন গাড়িটাকে ডায়াগনোসিস করে নিব। জাস্ট ইগনিশন সুইচ দিয়ে স্টার্টও রাখতে পারেন কিংবা ইগনিশন সুইচ দিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তখন যখন আপনি ডায়াগনোসিস করবেন, দেন আপনি এনশিওর হয়ে যাবেন যে আপনার গাড়ির এটার হাইব্রিড ব্যাটারির প্রবলেম না অন্য কোথাও ত্রুটি আছে। ঠিক আছে, এই জিনিসটা একদম ফুল এনশিওর হয়ে যাবেন। তো যে জিনিসটা হলো, এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ির হাইব্রিড ব্যাটারিটার কন্ডিশন এবং পরিস্থিতি অবস্থা কি কন্ডিশনে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি এখন বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের অন্যান্য দিকে তো এরকম একটা কাজ নাই, তো আমরা আপাতত এতটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা রেড কালার দেখতেছেন। রেডের মিনিংটা হলো আপনার রেড অর্থাৎ অ্যাবনর্মাল। ঠিক আছে, রেড অর্থাৎ অ্যাবনর্মাল। আচ্ছা, ইওভিডি দেখেন, রিপ্লেস হাইব্রিড ইভি ব্যাটারি প্যাক P080, এটা হলো এটা ডিটিসি, ডায়াগনস্টিক ট্রাভেল কোড। ঠিক আছে, রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক। আপনি খেয়াল করেন HC হাইব্রিড কন্ট্রোল, এই যে দেখেন হাইব্রিড কন্ট্রোলেও এই সেম জিনিসই এখানে আছে। ঠিক আছে, তার পাশাপাশি এখানে যেটা পাবেন, এগুলো জ্বলে থাকবে, গাড়ি তেলে চলতে থাকবে, ব্যাটারি চার্জ হবে, বাট ইভিতে যাবে না। ঠিক আছে, এই হলো এটার ব্যাটারি সিস্টেমের প্রবলেম। ইতিমধ্যে আপনারা দেখতেছেন বাকি সব কিছু মোটামুটি নর্মাল আছে। এই যে দেখেন আমি কেটে দিলাম, খেয়াল করেন এই যে এখন ইভিতে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন। ঠিক আছে, এই হলো এটার সিস্টেম।
এরকম থাকবে। অরিজিনালি যখন আপনার গাড়ি কমপ্লিট থাকবে দেন এরকম থাকবে, ঠিক আছে। দেন এই হলো এটার যে সমস্যা, মূল সমস্যা, সেই সমস্যা মনে করেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আল্লাহর রহমতে আপনারা দেখতে পারছেন এবং এটা বুঝতেও পারছেন। আর সাধারণত এই টাইপের প্রবলেমগুলো হলে আপনি চেষ্টা করবেন অতি দ্রুত এই কাজগুলো করিয়ে ফেলার। না করালে কি হবে, এর পাশাপাশি আপনার ব্রেকিং সিস্টেমের প্রবলেম করবে, ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প খারাপ হবে দ্রুত, ইঞ্জিন দ্রুত গরম হবে, আনুষঙ্গিক পার্টসগুলো দ্রুত খারাপ হবে। কারণ এই ইঞ্জিনটা যখন আপনার ইভিতে থাকে তখন ইঞ্জিনটা এই যে অফ থাকে, বন্ধ থাকে। বন্ধ থাকার কারণে ইঞ্জিনটা দ্রুত ঠান্ডা করা যায়। আর যখন ইঞ্জিনটা গরম হবে তখন ইঞ্জিনটা যখন ইঞ্জিন চলতে থাকবে তখন ইঞ্জিনটা দ্রুত গরম হবে, তখন ঠান্ডা করার এটা আসলে খুব টাইম লাগে। তো এই হলো বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।